আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের এই নীলকণ্ঠ ফুলটা তৈরি করে দেখাবো। এটাকে কিন্তু অপরাজিতা ফুলও বলে। এই ফুলটা দিয়ে আপনারা হেয়ার ব্যান্ড, হোম ডেকোরেটর এবং যে কোনো প্রোডাক্ট ডেকোরেশনের কাজেও ব্যবহার করতে পারেন। এটা কিন্তু একদম রিয়েল ফুলের মতো দেখা যাচ্ছে। তাহলে চলেন তৈরি করি এই নীলকণ্ঠ ফুল। আমি প্রথমে একটি সামারিয়ান সুতা নিব মিডিয়াম থিকনেসের, সাথে নিয়েছি নীল সুতা এবং সাদা সুতা। আপনারা কিন্তু অন্য কালার দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি নট করে নিব। নটটা টেনে আমি ছোট করে নেব। এখন এখানে আমি 9টা চেন করব। 1 2 3 4 5 6 7 8 9। এখন আমি এখানে প্রথম চেনটা বাদ দিয়ে 2 নম্বর চেনের মধ্যে একটি সিঙ্গেল কুশি করব। তারপরের চেনের মধ্যে আমি একটি হাফ ডাবল কুশি করব। পরবর্তী চেনের মধ্যে আমি একটি ডাবল কুশি করব। ঠিক আছে, পরের চেনের মধ্যে আমি আরও একটি ডাবল কুশি করব। পরপর আমি 3টি চেনে 3টি ডাবল কুশি করব। আমি 2টা করছিলাম, আরেকটা করে নিলাম। ঠিক আছে, এই যে 1টি 2টি 3টি আমি পরপর 3টি ঘরে 3টি ডাবল কুশি করছি। এখন পরের চেনের মধ্যে একই চেনে 2টা ডাবল কুশি করব। মানে সেম স্টিচে আমি 2টা ডাবল কুশি করছি। এবার এখানে আমার আর 2টি চেন আছে এবং পরের যে চেনটি আছে সে চেনটির মধ্যে আমি একটি হাফ ডাবল কুশি করব। দেখেন আমি কিন্তু এখানে 3টি লুপ নিয়েছি, 1টা 2টা 3টা। এখন আমি এটা করব না, এখন আমি এখানে সাদা সুতা জয়েন্ট করব। তার জন্য আমি সাদা সুতাতে একটি নট করে নিব। আমি এখানে সাদা সুতাতে একটি নট করে নিয়েছি। এখন আমি এই নটটার মধ্যে হুকটি ঢুকিয়ে এই যে এই 3টি লুপের মধ্যে দিয়ে বের করে দিব। তাহলে এখানে আমার হাফ ডাবল কুশি হয়ে গেল এবং সাদা সুতাটাও জয়েন্ট হয়ে গেল। আমি কিন্তু সবুজ সুতাটা কেটে ফেলবো না, আমি সবুজ সুতাটা পিছন দিকে হাইড করে রাখবো। এবার লাস্ট যে চেনটা আছে সে চেনের মধ্যে আমি 5টি ডাবল কুশি করব সাদা সুতা দিয়ে। দেখেন এই যে একটি হলো, 2টি, 3টি, 4টি, এই আমার 5টি। এখানে একটু লক্ষ্য করেন, এখানে আমি আবারও ডাবল কুশিটা করব কিন্তু কমপ্লিট করব না। প্রথমে 2টি লুপ বাই করব এবং আরও 2টি লুপ আমার হুকের মধ্যে থাকবে। এইবার আমি সাদা সুতাটা ছেড়ে আবারও সবুজ সুতাটা ধরব। এই 2টি লুপ আমি সবুজ সুতা দিয়ে বের করে দিব। তাহলে এখানে আমার 5টি ডাবল কুশি হলো এবং সবুজ সুতাটা আবারও জয়েন্ট হয়ে গেল। এখন আমি এই সুতাগুলো পিছনের দিকে ধরে রাখবো এইভাবে, তাহলে আমার সুতাগুলো একবারে হাইট হয়ে যাবে। দেখেন এবার আমি সবুজ সুতা দিয়ে যেখানে 2টি ডাবল কুশি করছিলাম সেম চেনের মধ্যে হুকটি ঢুকিয়ে আবারও 2টি ডাবল কুশি করব। এই যে একটি ডাবল কুশি করলাম এবং আরও একটি ডাবল কুশি করব। 2টি ডাবল কুশি হলো। এবার অপোজিটে আমি এদিকে আমি যেভাবে কাজ করছি এবার এদিকেও আমি ঠিক সেমভাবে কাজ করব। ডাবল কুশি করার পরে আমি এই পাশে 3টি চেনে 3টি ডাবল কুশি করছিলাম, সেটা আমি এখন করে নিব। একটি হলো, 2টি, 3টি ডাবল কুশি করছিলাম এবং পরের চেনের মধ্যে একটি হাফ ডাবল কুশি এবং একটি সিঙ্গেল কুশি। এই পর্যায়ে কিন্তু আমার সুতাগুলো পিছনের দিকে হাইড করা হয়ে গেছে। এখন আমি এখানে আমি এই যে বাড়তি সাদা সুতা আর সবুজ সুতাটা কেটে নিচ্ছি। সাদা সুতা আমার এখন বর্তমান লাগবে না, এখন আমি সবুজ সুতা দিয়েই কাজ করব। এবার আমি এই যে স্লিপ স্টিচ করে প্রথম যে সিঙ্গেল কুশি করছিলাম সেখানে স্লিপ স্টিচ করে এটা জয়েন করে দিব।
দেখেন আমার এটা দেখতে ঠিক এরকম পাতার মতো শেপ হয়েছে। দ্বিতীয় রাউন্ড করার জন্য এবার আমি একটি চেইন করব এবং আমি এবার কোনো চেনে কাজ করব না, আমি প্রত্যেকটা লুপের ফাঁকা ঘরে কাজ করব। এবার দেখেন পরবর্তী যে ফাঁকা ঘর আছে, এই যে ফাঁকা ঘর, এই ফাঁকা ঘরের মধ্যে হুকটা ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিব এবং পরবর্তী ফাঁকা ঘরের মধ্যে আবারও একটি হাফ ডাবল কুশি করব। তার পরবর্তী ফাঁকার মধ্যে আমি এখন দুইটা ডাবল কুশি করব। একই ফাঁকাতে আমি দুইটা ডাবল কুশি করব। দেখেন এই যে একই ঘরে আমি দুইটি ডাবল কুশি করছি। এখন পরপর আবারও পরবর্তী ফাঁকাতে আবারও দুইটি ডাবল কুশি, প্রথম ফাঁকাতে একটি, দ্বিতীয় ফাঁকাতে, দেখে বুঝতে পারছেন। এখন আমি দেখেন আমি কিন্তু এই যে এখানে প্রথমে একটি সিঙ্গেল কুশি, তারপরে হাফ ডাবল কুশি, তারপরে দুইটা ডাবল কুশি, তারপরে একটি ডাবল কুশি, তারপরে এই যে ডাবল কুশি মতো উঠাইছি। এখনো কিন্তু আমার হুকে দুইটা লুপ আছে। এখন আমি এখানে নীল সুতা জয়েন্ট করব। তার জন্য আমি নীল সুতাতে আবারও একটি নট করে নিব। আমি এখানে নট করে নিয়েছি। এখন আমি এখানে নীল সুতাটা এখানে জয়েন করব। এই যে আমি এখন সবুজ সুতাটা ছেড়ে দিব। এবার নীল সুতা দিয়ে পরের যে ফাঁকা ঘর আছে, এই যে আমি এই ঘরে কাজ করছি, এখন পরের যে ফাঁকা ঘর আছে এখানে হুকটি ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নিব। সবুজ সুতাটা একটু টান দিলে এটা টাইট হয়ে যাবে। পরের ফাঁকাতে আমি সেম একটি ডাবল কুশি করছি এবং সেম জায়গায় আরও একটি ডাবল কুশি করব। তাহলে এখানে আমার দুইটি ডাবল কুশি হলো। পরের যে ফাঁকা আছে সেই ফাঁকাতেও আমি একই ঘরে দুইটি ডাবল কুশি করব। দেখেন ঠিক এরকম হচ্ছে কাজটা। এবং পরের ফাঁকাতে এই যে পরের যে ফাঁকা আছে সে ফাঁকাতেও আমি দুইটি ডাবল কুশি করব। একটি, দুইটি, তারপরের ফাঁকাতেও দুইটি ডাবল কুশি করব। এভাবে আমি করব। এই যে নীল সুতা জয়েন করার পরে আমি চারটি ঘরে দুইটি দুইটি করে চারটি ডাবল কুশি করছি। 1 2 3 4, এখানে চার জোড়া ডাবল কুশি আছে। প্রত্যেকটা ঘরে আমি দুইটি করে চারটি ডাবল কুশি করছি। এখন আমি পরের পরের ফাঁকা ঘরে পরের যে ডাবল কুশির ফাঁকা ঘর আছে এটা আমার মিডিল পয়েন্ট, এখানে আমি একটি ডাবল কুশি করব। ঠিক আছে, এখানে শুধু আমি একটি ডাবল কুশি করব এবং পরবর্তী চারটি ফাঁকা ঘরে আবারও দুইটি করে চারবার ডাবল কুশি করব। দুইটি করে প্রত্যেকটি ঘরে দুইটি করে ডাবল কুশি করব চার ফাঁকাতে চারবার। আমি পরপর চারবার দুইটি করে ডাবল কুশি করে ফিরে আসছি। দেখেন আমি কিন্তু এই যে এখানে একটি ডাবল কুশি, তারপরে কিন্তু চারবার করছি দুইটি করে ডাবল কুশি, 1 2 3 4। ঠিক আছে, এখন এখান থেকে আমি আবারও সবুজ সুতাটা জয়েন করব। এজন্য আমি ডাবল কুশি একবার লুপ ছাড়ছি, এখন আমার দুইটা লুপ আছে। এখন আমি আবারও সবুজ সুতাটা জয়েন করব। আমি সবুজ সুতাটা কিন্তু পিছন সাইডে হাইড করতে করতে এই পর্যন্ত নিয়ে আসছি। এখন আমি এটা আবারও সবুজ সুতাটা এখানে আবারও জয়েন করব এবং নীল সুতাটা আবারও হাইড করতে করতে নিয়ে আসবো এই পর্যন্ত। একটু খেয়াল করেন। এখন আমি সবুজ সুতা দিয়ে আবারও পরের ফাঁকাতে একটি ডাবল কুশি করব। পরবর্তী ফাঁকাতে আবারও একটি ডাবল কুশি, তারপরে সেম ফাঁকাতে আবারও দুইটি ডাবল কুশি। আমি এই পাশটা যেভাবে কাজ করছি আমি কিন্তু এই পাশটাও একইভাবে কাজ করছি। এবার পরের স্টিচে আমি একটি হাফ ডাবল কুশি করব এবং পরের ফাঁকাতে আমি একটি সিঙ্গেল কুশি করব। এবার এই যে প্রথম যে চেন করছিলাম সেই চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দিব। এবার 3 নম্বর রাউন্ডের জন্য আমি আবারও একটি চেন করব এবং সেম স্টিচে একটি সিঙ্গেল কুশি করব। অবশ্যই কিন্তু আমাকে নীল সুতাটা ধরতে হবে, নীল সুতাটা এর ভিতর দিয়ে ধরে নিতে হবে। আমি একটি সিঙ্গেল কুশি করলাম।
এই সবুজ ঘর পর্যন্ত প্রত্যেকটা ঘরে আমি একটি করে সিঙ্গেল কুশি করব। আমি একটি করলাম, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। দেখেন এখানে কিন্তু আমার 6টি সিঙ্গেল কুশি হয়েছে। এখন আমি সবুজ সুতাটা আবার ছেড়ে দিব, আবারও নীল সুতাটা ধরবো। এবার আমি এই যে নীল সুতা দিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিলাম, তাহলে আমার এখানে 7টা সিঙ্গেল কুশি হলো। এখন এখন আমি এই পরের যে চেন আছে নীল রঙের সুতার, এই চেনের মধ্যেও একটি সিঙ্গেল কুশি করে নিব। একই চেনের মধ্যে আমি আরও একটি হাফ ডাবল কুশি করে নিব। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এবার আমি পরের যে চেন আছে এই চেনের মধ্যে একই চেনে আমি 3বার করে ডাবল কুশি করব। 1, 2, 3। একই চেনে আমি 3বার ডাবল কুশি করছি এবং পরবর্তী চেনেও আমি 3বার ডাবল কুশি করব। এখানে প্যাটার্ন হলো একই চেনে 3বার ডাবল কুশি করতে হবে 3টি ঘরে। ঠিক আছে, আমি একটি ঘরে 3বার করলাম এবং পরবর্তীর ঘরেও আমি 3টা ডাবল কুশি করছি এবং তার পরবর্তী ঘরেও আমি 3টি ডাবল কুশি করব। 1, 2, 3। দেখেন আশা করি বুঝতে পারছেন। এই যে 1, 2, 3, 3টি ঘরে 3বার করে আমি ডাবল কুশি করছি। এখন পরবর্তী যে ঘর আছে সেই ঘরের মধ্যে আমি একটি হাফ ডাবল কুশি করব। এই যে, এবং সেম চেনের মধ্যে একটি সিঙ্গেল কুশি করব। এখানে আমার একটি পাপড়ি তৈরি হয়ে গেল। এখন আমি পরবর্তী পাপড়িটি তৈরি করব। তার জন্য আমি পরবর্তী পাপড়ি তৈরি করার জন্য প্রথমে পরের যে চেন আছে সেখানে আবারও 3টি ডাবল কুশি করব। এভাবে আমি 3বার 3টি করে ডাবল কুশি করে নিব। আমি একটি ঘরে করে নিয়েছি, এখন পরবর্তী আরও 2টি ঘরে 3টি করে ডাবল কুশি করব। 2টা ঘর হলো এবং এই যে আরেকটি ঘরে আমি 3টি ডাবল কুশি করব। 1টি, 2টি, 3টি। এখানে একটু ভালো করে দেখেন, এখানে দেখেন আমার 3টি ঘরে 3বার করে ডাবল কুশি করছি এবং আমি মিডিল পয়েন্টে চলে আসছি। মিডিল পয়েন্টে যেখানে আমি একটি ডাবল কুশি করছিলাম, এই যে এখানে একটি ডাবল কুশি করছিলাম, এই চেনের মধ্যে এখন আমি একই ঘরে 4বার ডাবল কুশি করব। এখানে আমি 4বার করব। এতক্ষণ আমি 3বার করছিলাম, এখন আমি 4বার করব। একবার হলো, 2বার, 3বার, 4বার। এখানে আমি মিডিলে আমি একই ঘরে 4বার করছি ডাবল কুশি। ঠিক আছে, এখন আমি আবারও 3টি ঘরে 3টি করে ডাবল কুশি করে নিব। 1, 2, 3। একটি ঘর হলো, 1, 2, 3। 2টা ঘর হলো এবং পরবর্তী ঘরেও আমি 3টি করে 3 ডাবল কুশি করে নিব। এখানে আমার 3টি ঘরে এখানে আমার 3টি ঘরে 3টি করে ডাবল কুশি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরবর্তী ঘরে এটা জয়েন করব। তার জন্য প্রথমে আমি এখানে একটি হাফ ডাবল কুশি করব এবং একটি সিঙ্গেল কুশি করব। এখানে এটা আমার আরেকটি পাপড়ি হলো, এই মাঝের পাপড়িটা আমার বড় হবে এবং আরেকটি আমার এই পাশের মতো একটি ছোট পাপড়ি হবে। তার জন্য আমি কিন্তু সবুজ সুতাটা একদম হাইট করে নিয়ে আসছি। এবার আমি পরবর্তী আবারও 3টি ঘরে 3টি করে ডাবল কুশি করে নিব। একই ঘরে 3টি করে 3বার ডাবল কুশি করে আমি ফিরে আসছি। দেখেন আমি কিন্তু একই ঘরে 3টি করে 3বার ডাবল কুশি করছি। আশা করি বুঝতে পারছেন। প্রথমে এটাকে আমি এবার জয়েন করব। তার জন্য প্রথমে আমি একটি হাফ ডাবল কুশি করব, তারপরে সিঙ্গেল কুশি করব। এই সিঙ্গেল কুশি যখন করব তখনই কিন্তু আমি সবুজ সুতাটা জয়েন করে নিব। এই যে সিঙ্গেল কুশির মতো তুলছি, এখন আমি এটা ছেড়ে দেব এবং সবুজ সুতাটা এখান থেকে ধরে নিব। এই যে,
তাহলে আমার সিঙ্গেল কুশি হলো। সবুজ সুতাটা নীল সুতাটা জয়েন করা, নীল সুতার। এবার আমি সবুজ সুতা দিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিব। তাহলে আমার এখানে সবুজ সুতা জয়েন করা হলো এবং একটি সিঙ্গেল কুশি করা হলো, এবং পরবর্তী যে ঘরগুলো আছে সব ঘরে আমি একটি করে সিঙ্গেল কুশি করে নিব। নীল সুতাটা আমি পিছনে হাইড করে নিব এভাবে। দেখেন এখানেও কিন্তু আমার 6টি সিঙ্গেল কুশি হবে। এদিকে যেমন আমার 6টি সিঙ্গেল কুশি ছিল, এখানেও 6টি সিঙ্গেল কুশি হবে। 2টা, 3টা, 4টা, 5টা, এই যে 6টা সিঙ্গেল কুশি হয়েছে। এবং প্রথম যে সিঙ্গেল কুশি করছি এখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে এটা জয়েন করে নিব। এবার একটি চেইন করে আমি এটা কেটে ফেলবো। আমি এখানে নীল সুতাটাও এবার কেটে ফেলবো। এইখানে যে সবুজ সুতা আছে এটা আপনারা চাইলে একটি সুইয়ের মাধ্যমেও কিন্তু এটা ভিতরে ঢুকিয়ে দিতে পারেন। আবার এভাবে হুক দিয়েও কিন্তু এটা এভাবে ভিতরে ঢুকে দিতে পারেন। আমার কাছে মনে হয় হুক দিয়ে সুতাটা ঢুকালেই বেশি ইজি মনে হয়। আমি এখানে ফেলবেন। ঠিক আছে, ফুলটা আমার হয়ে গেল। এখন আমি এই যে ফুলের যে ভিতরে সাদা অংশ এটি তৈরি করব। এই ভিতরের এই সাদা রেণুটা তৈরি করব এবং হাতে সেলাই করব। আমার নীল সুতার কাজ শেষ। এবার আমি সাদা সুতা দিয়ে এখানে এই রেণুটা তৈরি করব। তার জন্য আমি একটি নট করে এখানে 7টি চেইন করব। 1 2 3 4 5 6 7, 7টি চেইন করব এবং পরবর্তী চেনের মধ্যে একটি সিঙ্গেল কুশি করব। তার সব চেনের মধ্যে আমি একটি করে সিঙ্গেল কুশি করে নিব। প্রত্যেকটা চেনের মধ্যে আমি একটি করে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আবারও একটি চেইন করব এবং এটিকে এভাবে ঘুরিয়ে আবারও প্রত্যেকটা চেনের মধ্যে একটি করে সিঙ্গেল কুশি করব। পরবর্তী চেনের মধ্যে সবগুলো চেনের মধ্যে আমি একটি একটি করে সিঙ্গেল কুশি করে নিব। ঠিক আছে, আবার একটি চেইন করব, আবারও এটিকে ঘুরিয়ে আবারও প্রত্যেকটা চেনের মধ্যে একটি করে সিঙ্গেল কুশি করে নিব। এভাবে আমি 5 লাইন করব। আমি এখানে 2 লাইন করছি, আমি 5টি লাইন করে ফিরে আসছি। দেখেন আমি এখানে সিঙ্গেল কুশি 5টি লাইন করেছি। 1 2 3 4 5, 5টি লাইন করেছি। এখন আমি একটি চেইন করে এটাকে কেটে ফেলবো। এখন আমি এই সুতাগুলো ভিতরে হাইড করে নিব। 2টা সুতাই ভিতরে হাইড করে নিব। দেখেন এটা দেখতে ঠিক এমন হয়েছে। আমি এবার এটাকে এর সঙ্গে অ্যাডজাস্ট করে নিব। তার জন্য আমি এটা সুই সুতা দিয়ে সেলাই করব। আপনারা কিন্তু চাইলে এটা গ্লু দিয়েও অ্যাডজাস্ট করে নিতে পারেন। তবে আমার মনে হয় এটা সুই সুতা দিয়ে সেলাই করলে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাতে ওয়াশ করা যায়। যখন ফুলগুলো নোংরা হবে তখন ধোয়াও যাবে, তাতে কিছু হবে না। এজন্য আমি এটাকে সুই সুতা দিয়ে এভাবে সেলাই করে নিব। তার জন্য আমি নিয়েছি একটি সুই এবং সুতা। আমার কাছে নীল কালার সুতাটা ছিল না, এজন্য আমি এই কালার সুতা দিয়ে এটি সেলাই করে নিব। দেখেন আমি ফুলটা কিভাবে ভাঁজ করছি। প্রথমে আমি ফুলটাকে এই যে সাদা অংশটাকে ঠিক এইভাবে ভাঁজ করছি এবং এমন ভাবে রাখবো যাতে এখানকার সাদা অংশটা দেখা যায়। এবার আমি একবারে সমান করে এই সবুজের সঙ্গে এই সবুজটা মিলিয়ে ধরবো। দেখেন ঠিক এরকম হবে। আমি ফুলটা খুলে দেখবো যে আমার সাদা অংশটা দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, এবার আমি সেলাই করব। প্রথমে আমি এই যে এখান থেকে সেলাইটা শুরু করে নিব। সাদাটাকে ওখানে আটকিয়ে নিলাম। এবার এখান থেকে এই যে একটি সবুজ চেনের মধ্যে থেকে অপর দিকে সবুজ চেনের মধ্যে সুইটা ঢুকিয়ে এভাবে সেলাই করে নিব।
পরবর্তী সবুজ চেন এভাবে এভাবে সেলাইটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা কিন্তু খুব ইজিলি একটি সেলাই। আমরা কাঁথা সাধারণত আমরা যেভাবে কাঁথা সেলাই করি, আমি এটা ঠিক সেভাবেই সেলাই করে নিচ্ছি। আমি 2 বার করে এটি সেলাই করে নিব যাতে এটি অনেক মজবুত হয়। ঠিক আছে, আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। আপনারা যদি সেলাই করতে অসুবিধা হয় তাহলে এখানে গ্লুগান ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু খুব বেশি সমস্যা হবে না। আমি পাপড়িটাকে অ্যাডজাস্ট করার জন্য পাপড়িটাকেও একটু সেলাই করে নিচ্ছি, মানে এই সাদা ফুইয়েটাকেও আমি এই সাদা অংশটাকেও এই রেণুটাকেও একটু চাপ দিয়ে সেলাই করে নিচ্ছি, যাতে পরে জড়ো না হয়ে যায়। দুই পাশ থেকে একটি ছোট ছোট করে স্টিচ দিয়ে একটি সেলাই করে নিচ্ছি। ঠিক আছে, আমার সেলাই করা কিন্তু কমপ্লিট। এখন আমি এই সুতাটাকে একটি গিট দিয়ে কেটে নিব। অবশ্যই ভালো করে গিট দিবেন যাতে খুলে না যায়। দেখেন ফুলটা আমার অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, এটা আপনি হলুদ সুতা সাদা সুতা দিয়েও নীলকণ্ঠ ফুলটা বানিয়ে নিতে পারেন। ঠিক আছে, আজকের ভিডিওটা ভালো লাগলে আমাকে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান। আর এরকম সুন্দর সুন্দর সহজ সহজ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে বিদায় নিচ্ছি এখানেই, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।